মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় হাইকোর্ট থেকে নির্দেশনা হয়েছে, সে বিষয়ে আরো জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, হাইকোর্ট থেকে যে রিটগুলো হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাবেন, কি আছে সেখানে? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। জি ধন্যবাদ আপনাকে। দেখুন, হাইকোর্টে সাধারণত আজকে যে এই মাগুরার এই শিশু ধর্ষণের শিকার এই ঘটনাটিকে নিয়ে যেটি হয়েছে এটি খুব একটা দেখা যায় না। আজকে আদালত একই বিষয়ে ঘন্টা দেড়েকের মধ্যে কিন্তু দুটি আদেশ দিয়েছেন এবং অত্যন্ত গুরুত্ব দিয়ে আদালত এই বিষয়টিকে নিয়েছে। প্রথমে এটি ব্যারিস্টার মাহসিব হোসেন তিনি এই বিষয়টি আদালতের নজরে আনেন। আজকে যেহেতু সারা দেশে এই নিয়ে সব গণমাধ্যমে খবর এসছে এবং তখন আদালত স্বপ্রণোদিত হয়ে, যেটা আইনের ভাষায় সুমোটো বলে, সেই স্বপ্রণোদিত হয়ে কিন্তু আদেশ দেন যে এই ঘটনায় এই শিশুটির, এবং শুধু শিশুটি না, শিশুটির যে বড় বোন তার বয়সও 14 বছর, আইন অনুযায়ী সেও শিশু, এই দুইজনের ছবি গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে যত জায়গায় ছবি প্রচার হয়েছে, অনেকে ছবি প্রকাশ করে দিয়েছেন, সেইগুলো সব নামাতে হবে এবং বিটিআরসিকে 24 ঘন্টার মধ্যে এটিকে নামানোর জন্য ব্যবস্থা নিতে আদেশ দিয়েছেন। এটি প্রথমে আদেশ দেন, কিন্তু এই প্রথমে যখন এই সৌমোটো রুল নিয়ে, সৌমোটোর বিষয় নিয়ে যখন শুনানো হচ্ছিল, ঠিক কিছুক্ষণের মধ্যে আরেকজন আইনজীবী অ্যাডভোকেট হামিদুল ইসলাম তিনি যখন এই বিষয়টি নিয়ে আবার আদালতে যান, তিনি সেখানে জনস্বার্থে একটি মামলা দায়ের করেন। তিনিও একই বিষয় নিয়ে যাওয়ার পরে আদালত আবারও এই বিষয়টিতে শুনানি করেন এবং সেখানে আদালত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু, অর্থাৎ নির্দেশনা দিয়েছে। প্রথমত হচ্ছে, সবার আগে গুরুত্ব দিয়েছেন যে যারা এই ছবি প্রকাশ করেছে তাদের যতজনকে সম্ভব আইডেন্টিফাই করতে বলেছেন এবং এখানে কিন্তু পুলিশের আইজিপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, একই সাথে বিটিআরসি, নারী ও শিশু যে বিভাগ রয়েছে তাদেরকে, অনেকগুলো সরকারি দপ্তরকে একসাথে করেই কিন্তু আদেশটি দেওয়া হয়েছে। একই সাথে এটি বলা হয়েছে যে এই যে বিচার, অর্থাৎ আপনি জানেন যে যখন ক্রিমিনাল আইনের একটি নিয়ম রয়েছে যে 180 দিনের মধ্যে ট্রায়াল, অর্থাৎ বিচারিক আদালতের বিচার শেষ করা, কিন্তু আমরা সচরাচর যেটি দেখি এখানে বিভিন্ন সময় তদন্ত কর্মকর্তার পরিবর্তন হয়, তদন্তে নানান ধরনের কারণ উল্লেখ করে তদন্তকে দীর্ঘায়িত করা হয়, অনেক সময় বিচারকরা ঠিক মতো জান না, নানান ধরনের কারণে 180 দিনের ভিতরে ট্রায়াল শেষ করা যায় না। আদালত আজকে সরাসরি নির্দেশ দিয়েছে কুমিল্লার এই মাগুরার এই শিশু ধর্ষণের এই ঘটনাটিকে অবশ্যই এই মামলা 180 দিনের মধ্যে বিচারিক আদালতকে শেষ করতে হবে, সেই নির্দেশনা আদালত দিয়ে দিয়েছেন। একই সাথে আদালত এও বলেছেন যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে এবং এই ধরনের ঘটনা যখন ঘটে তখন এই বিষয়গুলোতে যাতে আইনি সর্বোচ্চ সহযোগিতা করা যায়, সেই ক্ষেত্রে কি কি করা যাবে এই নিয়ে একটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন। একই সাথে আদালত সমাজসেবা দপ্তরকে 2 জন কর্মকর্তা নিয়োগ দিতে বলেছেন, যেন এই শিশুর, অর্থাৎ মাগুরার যে ঘটনাটি ঘটেছে এই ঘটনায় এই শিশুর পরিবারকে সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য সমাজসেবা অধিদপ্তর থেকে 2 জন কর্মকর্তা নিয়োগ দিতে বলেছেন। এখন সব মিলিয়ে আজকে এই বিষয়টি নিয়ে আদালত খুবই গুরুত্বের সাথে দেখেছেন বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশিস রায়ের বেঞ্চ, এবং তারা যেটি বলেছেন যে এই বিষয় নিয়ে আগামী 3 দিনের ভিতরে আদালতকে কিন্তু আবার আপডেট দিতে হবে যে সর্বশেষ কি কি আপডেট আসলো এই বিষয়টিতে, রাষ্ট্রপক্ষকে সেই নির্দেশ দিয়েছেন। সব মিলিয়ে মাগুরার এই ঘটনা ব্যাপকভাবে আজকে আদালত অঙ্গনে আলোচনায় এসেছে, আইনজীবীরা অনেকে এসেছেন বিষয়টি নিয়ে। আরেকটি বিষয়, কিছুক্ষণ আগে এখানে বিএনপির আইনজীবীদের পক্ষ থেকেও কিন্তু আজকে এই বিষয়টি ব্রিফিং করা হয়েছে ঘন্টাখানিক আগে। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাগুরার আদালতে আইনজীবীদের দিয়ে একটি টিম গঠন করা হয়েছে, যারা এই শিশুর যতটা সম্ভব এবং যেখানে যতটুকু দরকার আইনি সহায়তা দেওয়ার জন্য এই যে আইনজীবীদের টিম সেটি কাজ করবে। এই নির্দেশনা তারেক রহমান দিয়েছেন বলে কিছুক্ষণ আগে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল তিনি আমাদেরকে জানিয়েছেন। আমি এই বিষয়টি প্রথমে যে আইনজীবী ব্যারিস্টার মাহসিব হোসেন আদালতের নজরে এনেছিলেন তাকে জিজ্ঞেস করেছিলাম যে কেন তিনি এই ঘটনাটি আজকে আদালতের নজরে আনলেন। তিনি বলেছেন যে মাগুরার যে ঘটনা সেটি শুধুমাত্র যে আইনগত ব্যত্যয় ঘটেছে বা শুধুমাত্র যেই আমাদের দেশের যে নৈতিক অবক্ষয় সেটিকে নির্দেশ করে না, একই সাথে এখানে আইনেরও দিক রয়েছে এবং একই সাথে আইন শৃঙ্খলা বাহিনী, অর্থাৎ প্রশাসনিক অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো সচরাচর আমরা সবাই বলি কিন্তু আদালতের কড়া নির্দেশনা ছাড়া অনেক সময় প্রতিফলন হয় না। যার কারণে ধন্যবাদ জাহিদুল বাশার। হাইকোর্ট চত্বর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার।